এই যে দেখুন কত ছোট্ট গাছে ফুল ফুটেছে। বেশ কিছুদিন আগে আমি কাঠগোলাপের ডাল রোপণ করেছিলাম, সেই ডালটিতে কিছুদিন হলো ফুল ফুটেছে। তাই ভাবলাম একটা বড় কোনো পাত্রে এটিকে রোপণ করি। ভাবতে ভাবতেই হাতের কাছে পুরনো একটি প্লাস্টিকের ড্রাম নজরে পড়লো। এটাকে আমি কেটে 2 ভাগ করে নিয়েছি। এই অংশটাতে আমি কাঠগোলাপ গাছটি রোপণ করব। নিচে সামান্য ফুটো করে নিয়েছি। এখন এটিতে মাটি ভরাট করতে হবে। কাঠগোলাপ আমার অনেক পছন্দের একটি ফুল। কাঠগোলাপের অনেকগুলো জাত রয়েছে, তার মধ্যে আমার সব থেকে ভালো লাগে সাদার মাঝে হলুদের আবরণ এই ফুলটি। আমার গাছের ফুলটিও সাদার মাঝে হলুদের মিশ্রণ। অন্যান্য জাতগুলো অনেক সুন্দর, তবে ইচ্ছে আছে সবগুলো কালারই সংগ্রহ করার। আপনারা অনেকেই কমেন্টস বা মেসেজিং এর মাধ্যমে জানতে চেয়েছেন আমার বাড়ির সামনের বারান্দার পিলার দুটি কত নিয়েছে। আমি পিলার দুটি রেডিমেড 16,000 দিয়ে নিয়েছি। এরপর ক্যারিং খরচ এবং পিলারগুলো বসানোর খরচ সহ আরো 2,000 টাকা লেগেছে। টুকরো করা ড্রামের একটি অংশে মাটি ভরাট করে নিচ্ছি। মাটি ভরাট করা শেষ। এখন মাটিগুলো ভালোভাবে বাছাই করে নিচ্ছি। এবার বেশ কিছুদিন ধরে জমিয়ে রাখা পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি। সামান্য গর্ত করে কাঠগোলাপের গাছটি বসিয়ে দিচ্ছি। এরপর আমি গাছটিতে সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার কাঠগোলাপ গাছের চারা রোপণের কাজ।